আপনারা দেখছেন গল্প ছবি। হ্যাঁ গো গিন্নি, বেশি বেশি করে জামা কাপড় নিয়েছে তো? বেশি জামা কাপড় নিয়ে করবেটাই বা কি? যাচ্ছি তো 1-2 দিনের জন্য থাকতে। এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে ওখানে গিয়ে মাসের পর মাস গিয়ে থাকবে। না, ভাবছি এবার কটা দিন ওখানে থেকেই আসবো। শাশুড়ি মা কতবার বলে আমার থাকার জন্য, আমার তো আর থাকা হয় না। ভাবলুম এবার গিয়ে যদি বেশ কিছুদিন কাটিয়ে আসা যায়। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমি কিন্তু একদিনের বেশি ওখানে গিয়ে থাকতে পারবো না, এই আমি বলে দিলাম। সে তুমি না হয় একা চলে আসবে, আমি কটা দিন শ্বশুর বাড়িতে আয়েশ করে থাকবো। আমি জানি তুমি কেন এমন বলছো। তুমি আমার মায়ের হাতে রান্না খেতে চাও পেট পুরে, তাই না? তুমি তো ওখানে গিয়ে শুধু পেট পুরে খাবে আর নাক ডেকে ঘুমাবে, এটাই তো তোমার মতলব। এটাতে তোমার ভালোই হবে, তোমার রান্না করতে হবে না। তুমি তো তোমার মায়ের বাড়িতে থাকতেই পারো, এই সূত্রে না হয় তুমি থাকবে। মরণ দশা, আমার কথা ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি আর বেশি কথা বাড়িও না তো। চলো চলো, যেতে যেতে আবারও রাত না হয়ে যায়। এই তো সবে শুরু, এখন আগে আগে দেখো কি হয়। এ কি, তুমি এখনো বসে আছো? একই গিন্নি, একটু শান্তিতে বসতেও দেবে না না কি গো? আমাকে বসতে দেখলে কি তোমার গায়ে জ্বালা ধরে না কি? বাজার যে করতে হবে গো, ঘরে যে কিছুই নেই। বাহ বাহ, তাহলে তো খুব ভালোই হলো। তোমার তো কাজ কমলো, তোমার তো তাহলে কোনো কাজ করতেই হবে না। তাহলে কি পেটে গান সাবান গিয়া বসে থাকবো? যাও যাও, বেশি কথা না বলে বাজার করে আনো। লক্ষ্মীটি, এবার যাও দেখি। এত ভালো করে বলছো যখন, দাও দাও দেখি ব্যাগটা। বাজার যাচ্ছ যখন ভালো করে একটু মাংস নিয়ে আসবো গো। বলি কি গো, যা বললাম আনবা তো? আমার কাছে কিন্তু একটুও টাকা পয়সা নেই, আর মাংস আনতে বলছো। বলি বাড়িতে আসবে কে? মেয়ে জামাই আসবে গো, তুমি আর দেরি করো না। তাড়াতাড়ি করে না আনলে যে বড় দেরি হয়ে যাবে। ওরে বাবা, এ তো সর্বনাশে কাণ্ড। তোরা চলে আসছিস? কেমন আছোস মা চারু? এই যে বাবা জীবন, তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ গো মা, আমি একেবারেই ভালো আছি। হ্যাঁ মা, আমি তো ভালোই আছি, না হলে কি আর এতটা রাস্তা পাড়ি দিয়ে আসতে পারতাম? বলি বাবা জীবন, আসবা যখন একটু খবর দিয়েই আসতে পারতা। না না মা, একেবারেই তা নয়। আসলে আমার তো আসার ইচ্ছেই ছিল না। আপনার মেয়ে কেমন করছিল তাই বাধ্য হয়ে আমার আসতে হলো। আমার আবার অনেক কাজ। কি মিথ্যেবাদী একটা লোক রে বাবা, আমি তো এখানে আসতেই চাইছিলাম না। নিজে কোথায় আমাকে টানতে টানতে এখানে নিয়ে এলো, আর দেখো এখন এখানে এসে কথা ঘুরিয়ে দিচ্ছে। মৃত্যুক একটা। ঠিক আছে জামাই বাবা, তোমরা আসলে আমরাও একটু খুশি হই। খুশি হয়েছি না হাতির মাথা হয়েছি, পেটুক জামাই, যার জন্য আমার সব অর্থের পিণ্ডি হতে চলেছে। আবার এবার সব জলের মতো বেরিয়ে যাবে। খুশি হয়েছি না ছাই হয়েছে। বলি কি হলো, তোমায় তো একটা কথা বলেছি নাকি? হলো কি, তুমি কি একটু অবাক হয়ে গেলে? না না, কিছু না কিছু না। শ্বশুর মশাই, আমি ঠিক বুঝতে পেরেছিলাম আপনি আমাদের দেখে আপনার মুখের ভাষাই হারিয়ে ফেলবেন। শুধু ভাষা না, সাথে বোধহয় ধন সম্পদ টাকা পয়সা যা ছিল সব হারিয়ে ফেলেছি। ও খুশি, জামাইকে নিয়ে ঘরে আয় দেখি।
কি গো, তুমি এখানে বসে আছো কেন? যাও একটু জল মিষ্টি নিয়ে এসো, জামাইকে দিতে হবে। ঘরে যে খাওয়ার মতন কিছুই নাই। মিষ্টি আনতে যাব কেন? হ্যাঁ বলি, তোমার জামাই কি জানে না শ্বশুর বাড়ি আসতে গেলে মিষ্টি আনতে হয়? সিসি, ওরকম বলতে হয় নাকি? জামাই হয়তো মিষ্টি কিনতে ভুলে গেছে। ভালো হয়েছে, মিষ্টি কিনতে ভুলে গেছে। আর মিষ্টি কিনতে হবে না, মিষ্টি খাওয়া খারাপ, তাতে সুগার হয়। এই বয়সে সুগার হওয়া খুব একটা ভালো জিনিস নয়। এ বাবা, তাহলে কি খেতে দেবো? এক কাজ করো বউ, তুমি জল মুড়ি দিয়ে দাও, আর সাথে 2-3টে বাতাসাও দিও। এই গরমে এটাই ভালো। জামাই কি মুড়ি বাতাসা খেতে দেবো? আচ্ছা ঠিক আছে, তাই দেব। কিন্তু পুরে তো ভালো খাবার দিতেই হবে। তার জন্য তো তোমার কিছু বাজার করে আনতে হবে। বলি, যাও একটু বাজার করে নিয়ে আসো। আরে বসে থাকো না, যাও যাও। এখন এই সব কিছু কিনতে হবে? ওই শুরু হলো আবার। যাও বলছি, এখনই বাজার নিয়ে আসো। বউ যখন বলেছে তখন তো বাজারে যেতেই হবে। আচ্ছা বউ, তুমি রেগে যেও না, আমি যাচ্ছি এক্ষুনি বাজার করে নিয়ে আসছি। উফ, আমার হয়েছে যত জ্বালা। আমার আবার এখন মাছ কিনতে যেতে হবে। মাছ কিনতে গেলে আবার সব টাকার শ্রাদ্ধ হয়ে যাবে। বউয়ের হুকুম আবার ফেলতেও পারবো না। ওই যে আসছে কিপটে পবন, কি করতে যে আমার দোকানে আসে কে জানে। দে তো দেখি আমাকে একটা মাছ দে। তবে হ্যাঁ, ছোট দেখে দিবি কিন্তু। তোমাদের কি মনে হয় না একদিন অন্তত একটু বড় মাছ খাওয়া উচিত? নারী একেবারেই নয়। আমি তো দেখলাম তোমার জামাই আর মেয়ে বড় একটা ব্যাগ নিয়ে আসছে। তাহলে দিই একটা বড় কাতলা মাছ, জামাই মেয়ে আসছে বলে কথা। দেখ, দিতে চাইলে দিতে পারিস, তবে কিন্তু আমি সেই ছোট মাছেরই দাম দেব। থাক থাক, তোমার আর বড় মাছ নিতে হবে না, তুমি ছোট মাছই নিয়ে যাও, তোমার জন্য ওটাই ভালো। কিরে, দাম কমাবি না? যদি দাম কমাস তাহলে বড় বড় 2টো কাতলা মাছ নিয়ে যেতে পারি। মেয়ে জামাইকে তো আর পুঁটি মাছ খাওয়াতে পারবো না। আবার তুই তো জানিস আমি গিন্নিকে কতটা ভালোবাসি। গিন্নি বলেছে বলে কথা। এরপর আবার আমার মাংস কিনতে যেতে হবে। নিয়ে নে বাবা, দামটা একটু কমিয়ে নে। আচ্ছা ঠিক আছে, তোমায় কম দামেই দিচ্ছি। কতদিন যে থাকবে এই পেটুক জামাই কে জানে। বাহ, তুমি এসে গেছো। দাও দেখি বাজারের ব্যাগটা, আমার রান্না চাপাইতে হবে তাড়াতাড়ি করে। খাও খাও বাবা, ভালো করে খাও, লজ্জা একদমই পাবে না। এতদিন পর তুমি এলে। হ্যাঁ হ্যাঁ, পেট ভরে তো খাবোই, সাথে কিছুদিন থাকবো। অনেকদিন থাকবে নাকি গো বাবা? না না না, এটা কি করে হয়? তোমার তো আবার অনেক কাজ। আমি কি আর থাকবো বলছি? আপনার মেয়ে বলছে থাকবে। দেখছেন শাশুড়ি মা, শ্বশুর মশাই খালি আমাদের বাড়ি ভাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমি যে থাকবো এ কথা আমি তোমায় কখন বললাম? তোমাদের তো এমনিই আসা হয় না, এতদিন পর যখন এসছো কিছুদিন থেকেই যাও। এই তো কথা হয়ে গেল, আমি আর শাশুড়ি মায়ের কথা ফেলতে পারবো না। হায় গিন্নি, তুমি যে কি বোকা তা তুমি নিজেও জানো না। হায় হায় মা, দিন দিন একটু বেশি করে মাংস দিন। যেগুলো দিছি ওগুলো শেষ করো, তোমার জন্য আরো কিছু আছে।
মা শুনছেন? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা, বলো না। আসলে মা, আনন্দের চোটে জামা কাপড় আনতেই ভুলে গেছি। আর সামনে তো পুজো আসছে, যদি কিছু জামা কাপড়ের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালোই হতো। আচ্ছা বাবা, তোমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে দেখছি। তা কি হচ্ছে শাশুড়ি জামাই মিলে? নিশ্চয়ই কিছু ভালো মন্দ খাবার কথা। কি বউ, ঠিক বললাম তো? তুমি আজকে হাটে যাইয়া আমার খুশির জন্য কিছু জামা কাপড় কিনে আনো। হ্যাঁ, কেন কেন? শাড়ি আবার কেন? সামনে তো পুজো, মেয়ে জামাইরে কিছু দেবে না পুজোয়? পুজো তো এখনো অনেক দেরি। পুজো আসলে না হয় এই জামা কাপড়ের ব্যাপারটা দেখা যাবে। ওরা তো পুজোতে আমার থাকবে, তাই তো বাবা জীবন। হ্যাঁ, না 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 বউ, ওদের তাড়াতাড়ি তাড়াও, না হলে রান্না করতে করতে তোমার শরীর খারাপ হয়ে যাবে। কোথায় কি বলতে হয় তা তুমি জানো না? জামাই বাবা শুনতে পেলে তার তো খারাপই লাগবে। না না মা, আমি তো শ্বশুর মশাইয়ের কথা কিছু মনেই করি না। আসলে শ্বশুর মশাই তো মজা করে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মজাই করছিলাম। বলি বাবা জীবন, তোমার কি কিছু লাগবে নাকি? এত করেই যখন বলছেন, তা না হয় কয়েকটা ধুতি পাঞ্জাবি আর কয়েকটা কোট প্যান্ট কিনেই না হয় দেবেন। হে ভগবান, এ কি বিপদে পড়লাম। পুজোর পরে যখন বাড়ি ফিরবো, তাহলে পুজো অবধি না হয় কোরমা কালিয়া এইসব খেয়েই থাকবো, তারপর না হয় কয়েক মাস পর বাড়ি চলে যাব। ওরে বাবা রে, আমার মাথাটা কেমন করছে। ওরে বাবা, ওরে বাবা।